ছোট্ট একটা স্কুলের বাচ্চা যে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করছে আপনি শিক্ষামন্ত্রী, তারপর শিক্ষামন্ত্রীকে ব্যঙ্গ করছে। এই যে সাহস এই জেনারেশনে চলে আসছে কোথায়, আমাদের চিন্তা করতে হবে। এই পুরো একটা জেনারেশনের কাছে আপনি শুধুমাত্র বক্তব্য দিয়ে, কথা দিয়ে, ফাঁকিবাজি করে আপনি পার পেতে পারেন না। আমরা দেখবেন যে বিরোধী দল একটা কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে যাচ্ছে, যে হঠাৎ করে যে আগামীকাল হরতাল দেব, আন্দোলন দেব, রাস্তাঘাট বন্ধ করে দেবো, এরকম নয়। বরং তারা, আমরা শুরুতে যেটা দেখেছি, ঢাকা কেন্দ্রিক তারা বড় সমাবেশ আয়োজন করছে, বিভাগীয় পর্যায়গুলোতে চলছে, এগুলো জুন, জুলাই, আগস্ট পর্যন্ত চলবে। এরপর তারা নতুন কর্মসূচি নিয়ে আসবে। বাট তাদের যে দাবি জুলাইয়ের যে মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করা, এগুলো থেকে তার ফিরে আসে নাই। এটা তাদের মৌলিক দাবি। সরকার যদি মনে করে যে বিরোধী দলের এই নরম সুরকে তার দুর্বল মনে করছে, তার ভুল করবে মনে করে। কারণ দেখেন, সরকার আলটিমেটলি বিরোধী দলকে ফাঁকি দিয়ে জনগণকে ফাঁকি দিতে পারছে, বিষয়টা এরকম নয়। বরং আমি মনে করি জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে। আজকে একটা ভিডিও দেখলাম যে ছোট্ট একটা স্কুলের বাচ্চা যে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করছে আপনি শিক্ষামন্ত্রী, তারপর শিক্ষামন্ত্রীকে ব্যঙ্গ করছে। এই যে সাহস এই জেনারেশনে চলে আসছে কোথায়, আমাদের চিন্তা করতে হবে। আমরা জেনজিকে মোকাবেলা করে একটা সরকার পতন ঘটিয়েছি। আজকে জেনারেশন আলফা চলে আসছে, আরও জুনিয়ররা চলে আসছে। এই পুরো একটা জেনারেশনের কাছে আপনি শুধুমাত্র বক্তব্য দিয়ে, কথা দিয়ে, ফাঁকিবাজি করে আপনি পার পেতে পারেন না। এই যে গতকাল দেখলাম যে একজন প্রতিমন্ত্রী তার 2 সন্তানের নামে 2টা ইউনিয়ন নামকরণ করেছে, তার ভাতিজির নামে একটা ইউনিয়ন নামকরণ করছে, তার বংশের নামে একটা ইউনিয়ন নামকরণ করছে। একটা উপজেলার মধ্যে সেটা ভেঙে 2টা উপজেলা করছে, 4টা ইউনিয়ন নামকরণ করছে। তিনি সংসদে ব্যাখ্যা দিলেন এটা কোনো একটা ভাবে বাই চান্স এটা নামটা মিলে গেছে, এর জন্য হয়ে গেছে। জনগণ কিন্তু এগুলো বোঝে না। মানুষ এখন পরিবর্তন হয়েছে, এই জেনারেশন পরিবর্তন আসছে, মানুষ এগুলো ঘৃণা করছে, এবং এটা কিন্তু আলটিমেটলি একটা সময় কিন্তু রিয়াকশন কিন্তু আসবে। সেটা সরকার কিন্তু রাস্তায় ঘর থেকে বের হলে বুঝতে পারছে যে একজন মন্ত্রী বের হয়ে যাচ্ছে। আনফর্চুনেটলি এটা আমাদের জন্য কষ্ট দেখছে। প্রধানমন্ত্রী 100 দিন হয় নাই, ঘরে বাইরে বেরোচ্ছে, জনগণ ভুয়া ভুয়া বলছে। কি বলবেন, দুঃখজনক যে এটা আমাদের আসলে দুঃখজনক। অন্য মন্ত্রীদের ভুয়া বলছে। এটা কিন্তু আলটিমেটলি আমরা যে মনে করছি যে বিরোধী দলকে আমরা ফাঁকি দিচ্ছি, জনগণকে ফাঁকি দিচ্ছি, বিষয়টি এরকম নয়। বরং জনগণকে আমরা তার মুখোমুখি দাঁড় করাচ্ছি। আর যে বিষয়টি একটু আগে বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ফ্যামিলি সরকার, বিরোধী দল ভেতরে যা করছে, বাহিরে যা করছে, কিছু শুরু করে নাই, যা করছে এটার কারণে ফ্যামিলি কার্ড এটা বাস্তবায়নে বাধাগ্রস্ত হবে। আমি মনে করি না, বাধাগ্রস্ত বরং হবে যদি তার দলের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ না করতে পারে। এইভাবে যে এই যে প্রতিমন্ত্রী নিজের নামে সব কিছু করে নেয়, তাহলে তো জনগণ অবশ্যই হবে। এইভাবে যদি সরকার একটা পরিবারকে, একটা গ্রুপকে খুশি করার জন্য এই 3 কোটি গ্রাহককে রাস্তায় নামিয়ে যদি ব্যাংক দখল করার চেষ্টা করে, তাহলে তো জনগণ অবশ্যই রাস্তায় নামবে, জনগণ অবশ্যই তার পরিকল্পনাগুলো ভেস্তে যাবে। আপনি ব্যাংক রেজিস্ট্রেশন এক্সচেঞ্জ করলেন, আপনি টাকা ছাপিয়ে আপনি এই যে খাল খননের কার্যক্রম করছেন, আপনি তারপরে কার্ড দিচ্ছেন, যেখানে মেজর আমার ইনকাম কোথা থেকে আসবে, আমরা এখন ফাইনালাইজড না। আজকে বাজেট হয়ে গেল, সেই বাজেটে আমার বড় করে ঘাটতি রয়েছে, কিন্তু ইনকাম কোথা থেকে আসবে, এখন যেখানে আমাদের এনবিআর এগুলো আনতে পারবে কিনা, অনেক বিষয় রয়েছে। বিরোধী দল গঠনমূলক সমালোচনা করছে, কিন্তু গঠনমূলক সমালোচনার পরে আপনাদের আসলে ফলাফলটা কি? আপনারা যা চাচ্ছেন তা কি পাচ্ছেন সরকারের কাছ থেকে? যে দাবিগুলো নিয়ে আসবে না, ফলাফল তো একদিন আসবে না। আমরা মনে করি অবশ্যই আসবে। কেবল তো সরকার শুরু হয়েছে, 3 মাস পার হয়েছে। আমরা মনে করি আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরাও সরকার, বিরোধী দল কাজ করছে, রাজপথে কাজ করছে, সংসদে কাজ করছে, ডে আফটার ডে এগুলো ডেভেলপ হবে। আমি মনে করি যে একটা সময় চলে আসবে এই সরকার এগুলো বাস্তবায়ন করতে বাধ্য হবে। আমরা দেখবো ইনশাআল্লাহ সেগুলো।